চলো কম্পিউটার সম্পর্কে জানি। কম্পিউটারের মধ্যে এইটা থাকে, এটা হচ্ছে মনিটর। এর মধ্যে ছবি দেখা যাবে, তুমি যা লিখবে সেটা দেখা যাবে। এটা হচ্ছে কিবোর্ড, এর মধ্যে চেপে লিখতে হয়। এটা হচ্ছে মাউস, মাউসের কার্সার ঘুরিয়ে আলাদা আলাদা আইকনে যেতে হয়। আচ্ছা, এটা হচ্ছে সিপিইউ থাকে এর মধ্যে। সিপিইউর মধ্যে, এটা সিপিইউ, এটা মেইন। এর মধ্যে কি কি থাকে? এই মাদারবোর্ডটা থাকে, এই মাদারবোর্ডটা সিপিইউর মেইন। তারপরে এই র্যামটা কিনতে হয় 6 জিবি, 4 জিবি, 8 জিবি, অনেক রকম থাকে। যত থাকবে তত তুমি কম্পিউটারে আরো ডাউনলোড করতে পারবে, যা কিছু পারবে। এটা যত জিবি হবে তোমার কম্পিউটার তত স্ট্রং হবে। এটা সিডি, সিডি এখানটা সিডি চালিয়ে সিনেমা দেখা বা কোনো কিছু দেখা, এই সিডিটা এখানে দিয়ে চালানো যায়। আচ্ছা, এটা হচ্ছে কি যে সিপিইউর জ্যাক, ওটাকে অন করলাম। আর এটা হচ্ছে মনিটরের জ্যাক, ওটাকে অন করলাম। আর মনিটরের জ্যাকটা আর একটা জ্যাক থাকে, সেটা সিপিইউর মধ্যে লাগানো থাকে। তারপর সিপিইউটাকে অন করলাম, ওই বাটনটা প্রেস করার পর অন করলাম। তারপর কম্পিউটারটা চালু হলো। এই যে উইন্ডোজ 11-এ ক্লিক করলাম মাউস দিয়ে, ক্লিক করার পর এই কম্পিউটারটা চালু হয়ে গেল। একটু সময় লাগবে, প্রসেসিং হবে, তারপরে আস্তে আস্তে চালু। এই যে উপরে নাম লেখা দেখছো, এই নামটা তোমাদের ইচ্ছা মতো নাম লিখতে পারো। এই নাম লেখাটা এর পরের ক্লাসে শেখাবো, যে তোমরা ডেস্কটপের উপর নিজের নাম কি করে লিখবে। তারপরে এই যে চালু হয়ে গেল উইন্ডোজ, এই তারপর চালু হয়ে গেল। আর এই যে পাশে দেখছিলে তখন ডেস্কটপ আইকনগুলো এসে গেল, ওগুলো থাকে ওয়ার্ড, এক্সেল, পেন্ট। এই যে এখন একটা করছি ছবি, ফুলের ছবি। আর এরপরে কম্পিউটারের ভেতরেই থাকে, তা দেখাইনি, ওটা হচ্ছে ডেট টাইম কি করে সেট করবে, ওটা পরের ক্লাসে দেখাবো। ডেট টাইম কি করে সেট করবে। আর নতুন কম্পিউটার কিনে ওই যে নামটা দেখালাম, এবার নিজের নাম ওখানটা কি করে লিখবে। খুললেই নিজের নাম দেখা যাবে, কম্পিউটার অন করলেই নিজের নামটা দেখা যাবে। এই দুটো শেখাবো। আর থিওরি ক্লাস তো বুধবার ক্লাস 1-এর প্রথম চ্যাপ্টারটা পড়াবো, এবং সেই অনুযায়ী যা যা আছে সেই অনুযায়ী আবার রবিবার দিন সেইটাই প্র্যাকটিক্যাল করে আবার দেখাবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই এভাবে পাশে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব